প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন অধ্যায়, যে অধ্যায়টা থেকে প্রতি বছরই আমাদের অনেকগুলো কোশ্চিন চলে আসে। তো চলো শুরু করি আমাদের নেক্সট অধ্যায়, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে আমরা ফার্স্টে কি শিখবো বলো তো? আমাদের সাইন, এখানে দেখো একটু বেসিকটা ক্লিয়ার করি। বেসিক, ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার করি। তোমরা একটু দেখো, আমরা এখানে সাইন থিটা আমরা কি 0 ডিগ্রির মান বের করব, 30 ডিগ্রির মান বের করব, 45 ডিগ্রির মান বের করব, দেন 60 ডিগ্রির মান এবং আমাদের 90 ডিগ্রির মান। তো আমি সবাইকে সাজেস্ট করি যে আমরা যে সাইনের মানটা থাকে, যে সাইন আমাদের কত ডিগ্রি, 0 ডিগ্রি, 30, 40, এই মানটা মুখস্থ করার জন্য। কেন বলি, যতই আমরা শর্টকাট রুলস ইউজ করি না কেন, পরীক্ষার হলে আমাদের আসলে দ্রুততার সাথে কি করতে হয়, আমাদের অঙ্কগুলো করতে হয়। যদি আমরা শর্টকাটও করতে যাই তাহলেও আমাদের টাইম ওয়েস্ট হয়ে যায়। তো আমি সাজেস্ট করব তোমরা যেন এই সাইন থিটা এর মানগুলো তোমরা মুখস্থ করে ফেলো। কিভাবে মুখস্থ করবা বলো তো? মুখস্থ করবা এভাবে: সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 30 ইকুয়াল টু হাফ, তারপরে 45 ইকুয়াল টু 1/√2, 60 ইকুয়াল টু √3/2, আর 90 ইকুয়াল টু 1। তাহলে এইভাবে মুখস্থ করি: 0, হাফ, 1/2, √3/2, 1। আমি আবার বলতেছি 0, আমার সাথে বলো 0, তারপর কি হাফ, 1/√2, তারপরে কি √3/2 এবং 1। তো এই যে তোমরা যদি এরকম ভাবে মুখস্থ করে নাও তাহলে পরীক্ষার হলে এই লাইনটা লিখতে খুব সম্ভবত 5 সেকেন্ড টাইম লাগবে, খুব সম্ভবত 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডে যদি এইটুকু কমপ্লিট হয় তোমরা কিন্তু কজের মানটা বের করে ফেলতে পারবা। দেখো কস থিটা এর মানটা কিভাবে বের করতে হয় বলো তো? এর বিপরীত। তাহলে 90 ডিগ্রি এর বিপরীত 0 ডিগ্রি। তাহলে আমরা বিপরীত ভাবে আমরা শুরু করি 1, তারপরে কি ছিল √3/2, তারপরে কি হাফ, 1/√2, তারপরে হাফ, তারপর কি 0। তাহলে আমরা কি পেলাম? cos 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান cos √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হাফ, আর 90 ডিগ্রির মান 0। এখন আসি আমাদের আরেকটা মান, আমরা একটু কি করব, খুব ভালো করে আয়ত্ত করব, সেটা হলো tan থিটা। তো tan থিটার ক্ষেত্রে দেখো আমরা কি জানি, আমরা একটা সূত্র জানছিলাম তাই না? tan থিটা সমান আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই কি জানি, cos থিটা, তাই না? তাহলে আমাদের sin 0 ডিগ্রির মান কত, 0, আর cos 0 ডিগ্রির মান 1। তাহলে 0 বাই যা কিছু করা হয় সেটা কিন্তু আমাদের 0ই হয়ে যায়, মনে থাকবে? তাহলে কি আমি কি মান কি মুখস্থ করছি? আমি কিন্তু মান মুখস্থ করিনি, আমি কিন্তু মনে মনে একটা মান তৈরি করে এখান থেকে sin বাই cos থেকে বের করে আনছি, তাই না? এরপর আমরা দেখো এখানে 1/2 হাফ আমরা যদি করি √2/√3, তাহলে আমরা কি হচ্ছে 2 কাটা, তাহলে আমাদের 30 ডিগ্রির মান কত, 1/√3। আমি কিন্তু মুখস্থ মান বসাচ্ছি না, আমি কিন্তু মানগুলো 5 সেকেন্ডে বের করে এনে বসাচ্ছি। দেন আমাদের এইটা কাটা চলে গেল, তাহলে কি আমাদের 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কিন্তু 1 হয়ে যাচ্ছে। আবার আমি পরেরটা করি √3/2 ইন্টু আমাদের 2/1, তাহলে আমাদের 2 কাটা, তাহলে আমাদের কত হচ্ছে √3। তো tan আমাদের 60 ডিগ্রির মান কিন্তু √3। এখন 1/0 এটা কিন্তু অসংজ্ঞায়িত, তাহলে এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। অসংজ্ঞায়িত মানেই আমাদের ইনফিনিটি, বা তুমি অসংজ্ঞায়িত লিখতে পারো, অসংজ্ঞায়িত, ঠিক আছে? তো আমাদের tan এর মানগুলো কিন্তু আমি কখনোই কি মুখস্থ করিনি, আমি জাস্ট কিছু একটা টাইম দিয়ে এগুলো মান বের করে আনছি। আশা করি তোমাদের এই রুলসটা খুব ভালো লাগছে। এখন দেখো তুমি কজের মানও বের করতে, কজের বিপরীত সেকের মানটাও বের করতে পারবা। তো আমরা একটু সেকের মানটা দেখি। সেক সবসময় জানি সেক হলো আমাদের কজের বিপরীত, তাই না? কজের বিপরীত হলো সেক। তাহলে 1, আমাদের 1 এর বিপরীত কি হবে, আমাদের সেক কি হবে, 1ই হবে। তাহলে আমাদের 0 ডিগ্রির মান কিন্তু 1। আবার আমি যদি 30 ডিগ্রির মান বের করি তাহলে √2/√3, মানে এর বিপরীত। আবার আমরা যদি 45 ডিগ্রির মান বের করি √2, আবার যদি আমি কি বলে 60 ডিগ্রির মান বের করি তাহলে 2, আবার আমাদের 0 কি বিপরীত 0ই। তাহলে আমাদের কিন্তু এই মানগুলো মুখস্থ করা লাগতেছে না। আবার আমি যদি cosec এর ব্যাপারটা দেখাই, cosec
কসেক থেটা, তাহলে সাইনের, তাহলে আমাদের সাইন 0 ডিগ্রির বিপরীত 0, আবার এই হাফের বিপরীত 2, তারপর কি 1/√3 এর বিপরীত √2। তারপর দেখো সবগুলো মান কিন্তু একটা মুখস্থ করা লাগতেছে না। 60 ডিগ্রির মান কত? 2/√3। দেন আমরা 90 ডিগ্রির মান পাচ্ছি 1। তো এই মানগুলো কিন্তু আমরা কখনো মুখস্থ করছি না, আমরা কিন্তু এর বিপরীত মানগুলো লিখে দিচ্ছি, জাস্ট হয়ে যাচ্ছে। তাহলে আশা করি এই রুলসটা তোমাদের ভালো লাগবে। এবং আমাদের ট্যানের বিপরীত কটের কি এখানে 0, আমাদের কি আছে 0 ডিগ্রির মান আমাদের কি 0ই হবে। আবার কট 30 ডিগ্রির মান কি √3 হবে, এটা 1 হবে, 1/√3 হবে, এটা কি আমাদের অসংজ্ঞায়িত ছিল, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই যে বেসিকটা খুব ভালো লাগছে। তো ট্রাই করো আমার মতন করে করার, আর কখনোই শর্টকাট পদ্ধতি অবলম্বন করে আমাদের ম্যাথে ভালো করা যায় না। সবসময় মনে রাখবা যে জিনিসটা তুমি বড় করে শিখবা বা মুখস্থ একটু রাখবা, সেটা কিন্তু পরীক্ষা হলে খুব বেশি পরিমাণে কাজে লাগবে। তো আশা করি তোমরা এই বেসিকটা তোমরা অবশ্যই ক্লিয়ারলি মুখস্থ করে ফেলবা, এবং আমি যে অঙ্কগুলো করাবো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আমাদের 9.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের 8 নম্বর অঙ্কে কি বলছে একটু আমরা চলো দেখি। তো আমাদের 8 নম্বর অঙ্কে বলছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব একটু দেখি। তো 1 - আমরা স্কয়ারটাকে এইভাবে লিখতে পারি cot 60 ডিগ্রি এর অল স্কয়ার, আর নিচে কি লিখতে পারি 1 + cot 60 ডিগ্রি এর অল স্কয়ার। ঠিক আছে, তো আমরা cot 60 এর মান কত জানি বলো তো? আমরা cot 60 এর মান জানি 1/√3, তাই না? 1/√3। আমি কিন্তু বলছিলাম যে মানগুলো কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, তাহলে আমরা অতি দ্রুত মানগুলো বের করতে পারবো এবং আমাদের এমসিকিউ যেগুলো আছে সেগুলো অতি দ্রুত সলভ করতে পারবো। তাহলে একটু দয়া করে তোমরা মানগুলো মুখস্থ করে নাও। তাহলে আমরা 60 ডিগ্রি মান বের করি 1/√3 এর অল স্কয়ার, আর নিচে কি 1 + 1/√3 এর অল স্কয়ার। তো এইটুকু তোমরা কি বুঝতে পারছো? আমরা জাস্ট cot 60 ডিগ্রি এর মান 1/√3 বসিয়ে দিয়েছি, তাই না? এর পরবর্তী অংশ কি হবে বলো তো? আমাদের এরপরে কি হবে 1 - রুট আর স্কয়ার কাটাকাটি, তাহলে 1/3 হবে, আর নিচে কি হবে 1 + 1/3। তোমরা কি বুঝতে পারছো? এই যে স্কয়ার আর রুটে আমরা কি করছি, কাটা দিয়ে দিয়েছি, তাই না? তো আমরা এখন কি করব, লসাগু করব। তো লসাগু আমাদের 3, আমাদের লসাগু এর 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ফার্স্টে ভাগ করলে আমরা 3 পাচ্ছি, দেন আমরা গুণ করলে কি পাচ্ছি 3, তারপরে কি -3 চলে গেল, তাহলে কি থাকে 1 থাকে, তাই না? আশা করি তোমরা লসাগুতে খুবই ভালো হয়ে গেছো, তাই না? এরপর আমরা কি আবার লসাগু করলাম 3 নিচে, তাই না? তারপর 3 1 এর সাথে গুণ হয়ে আমাদের কি হয়ে যাচ্ছে 3 প্লাস আছে, প্লাস 1 এর সাথে আমরা 3/3 1, তো 1 এর সাথে 1 গুণ করে আমরা পাচ্ছি 1। তো আশা করি এইটুকু ক্লিয়ার। এখন আমরা কি করব, 3 থেকে 1 বাদ দিলে আমাদের 2 থাকে, 2/3, আর নিচে কি থাকে 4, 3 + 1 4/3। এখন আমরা এটাকে কি করব বলো তো? এটাকে আমরা করব, আমরা উল্টায় দেব, 2/3 আমাদের রেখে দিব, আর উল্টায় দিলে নিচেরটা কি উপরে চলে যায়, তাহলে 3/4 হয়ে যাচ্ছে, তাহলে 3 কাটা, আর 2 দুগুণ 4। তো আমাদের অ্যান্সারটা কি আসতেছে, এখানে কিন্তু 1 ছিল, তো 1/2। তোমরা সব সময় এইটুকুতেই ভুল করো, তোমরা শুধু 2ই অ্যান্সার করে দাও। তো 2 কিন্তু হবে না, উপরে আমাদের কিন্তু একটা 1 ছিল, মনে রাখতে হবে। তো এটাই কিন্তু আমাদের মান নির্ণয়ের প্রথম যে 8 নাম্বার অঙ্কটার অ্যান্সার। তো আমি আবার রিক্যাপ করি। ফার্স্টে আমরা কি করছি, এই স্কয়ারটাকে হোল স্কয়ার করে দিচ্ছি, তাই না? তো তারপর আমরা কি cot 60 ডিগ্রি এর মান বসিয়ে দিয়েছি, তাই না? বসানোর পর আমরা এখানে লসাগু করছি, তাই না? তার আগে কি করছি, রুট আর স্কয়ারে কাটাকাটি করে আমরা কিন্তু এখানে 3 পাইছি শুধুমাত্র। দেন আমরা কি করছি, এখানে লসাগু করছি, এখানেও লসাগু করছি। দেন আমরা লসাগু থেকে আমরা 3 - 1 কি 2 পাইছি, 3 পাইছি, আবার কি 3 + 1 কি করে আমরা 4 পাইছি, 3 পাইছি। এইটাকে উল্টায় দিছি, 3/4 করছি, মানে 4/3 কে উল্টায়, ভাগ ছিল গুণ করলে 3/4 হয়। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে হাফ অ্যান্সার হচ্ছে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যে ত্রিকোণমিতিক আমাদের অনুপাত, বিভিন্ন কোণের অনুপাত, সেগুলো তোমরা মুখস্থ করে ফেলছো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কেন করতে হবে বলো তো? আমাদের নতুন কি ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো।